আজকে তোমাদের কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের দ্রবণের প্রকৃতি নির্ণয় শেখাবো। তো কথা না বলে শুরু করা যায়। দেখো আমরা একটা সূত্র লিখে রাখছি, S1 V = হচ্ছে S2 V2। এই সূত্রটা আমরা আগে থেকেই জানি। অর্থাৎ কোনো দ্রবণের ঘনমাত্রা এবং আয়তনের গুণফল একটা ধ্রুব সংখ্যা। ঠিক আছে, তাহলে এই থিওরিটা এখানে মূলত অ্যাপ্লাই করব। দেখো এখানে লিখছে 500 মিলিলিটার 0.5 মোলার H2SO4, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে দ্রবণে আসলে কোনটি পড়ে থাকবে? যদি অ্যাসিড পড়ে থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়, যদি ক্ষার পড়ে থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে কি? ক্ষারীয়। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো। 500 মিলিলিটার 0.5 মোলার H2SO4, এটা কার সমতুল্য? 500 ইন্টু 0.5 কত হয়? 250 মিলিলিটার 1 মোলার H2SO4। অর্থাৎ দেখো এই পাশে 250 গুণফল, এই পাশে 250 হয়। তাহলে সেম ভাবে যদি এটাও করি, 200 মিলিলিটার 0.75 মোলার NaOH, এটা কার সমতুল্য? 200 ইন্টু 0.75 করলে হবে 150 মিলিলিটার 1 মোলার NaOH। আমরা জানি 1 মিলিলিটার 1 মোলার অ্যাসিড 1 মিলিলিটার 1 মোলার ক্ষারের সাথে বিক্রিয়া করে। তাহলে দেখো এখানে আছে 150 মিলিলিটার 1 মোলার ক্ষার, আর এখানে আছে 250 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। দেখো দুজনের দুইটাই আমি কি সেম করে ফেলছি? ঘনমাত্রা সেম করে ফেলছি। তার মানে হচ্ছে আমরা এখন লিখতে পারি কি 150 মিলিলিটার 1 মোলার H2SO4 150 মিলিলিটার 1 মোলার NaOH এর সাথে বিক্রিয়া করবে। এর সাথে বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া করবে। ক্লিয়ার? তাহলে দেখো দ্রবণে অ্যাসিড কতটুকু নেওয়া আছে? 250 মিলিলিটার। তাহলে 250 থেকে যদি 100 বাদ দাও তাহলে কি অবশিষ্ট? 250 থেকে 150, এটা হচ্ছে কি অবশিষ্ট। এটা কি ভাই? অবশিষ্ট। কি অবশিষ্ট থাকবে? অ্যাসিড অবশিষ্ট থাকবে। দেখো H2SO4 অবশিষ্ট থাকবে, H2SO4। 250 থেকে যদি 150 বাদ দাও 100 হবে। অর্থাৎ দ্রবণে 100 মিলিলিটার অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাই দ্রবণের প্রকৃতি হচ্ছে কি? তাই দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।